মুহূর্তে আবারও আমরা নজর রাখবো বিধানসভার দিকে। বিধানসভার বাইরে বিধায়করা তারা বিক্ষোভ দেখাচ্ছেন, কালো পতাকা, প্ল্যাকার্ড হাতে, ব্যানার হাতে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি বিধায়করা। আবারও আজকের যে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে, প্রতিবাদে বিজেপি বিধায়করা ওয়াকআউট করেছেন। বিজেপি বিধায়করা বিধানসভার বাইরে বিক্ষোভ, কালো পতাকা হাতে বিধানসভার বাইরেই বসে পড়েছেন বিজেপি বিধায়করা। বিজেপি বিধায়কদের প্রতিবাদ বিক্ষোভ, ফের উত্তপ্ত বিধানসভার অধিবেশন। বিধানসভা কক্ষে কালো পতাকা নিয়ে বিজেপির বিক্ষোভ, পরবর্তীতে বিধানসভার বাইরে এবার কাগজ ছিঁড়ে এবং কালো পতাকা হাতে কক্ষের মধ্যে প্রতিবাদ জানাতে থাকেন। এক সময় দেখা যায় বিজেপি বিধায়করা তারা কিন্তু ওয়েলে নেমে পড়ে, নিজেদের সিট ছেড়ে দীর্ঘক্ষণ ধরে প্রতিবাদ চলে এবং অন্যদিকে শাসক দলের বিধায়করাও প্রতিবাদ জানাতে থাকেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বিজেপি বিধায়করা বাইরে এসে কাগজ ছুঁচ্ছেন, প্রত্যেকের হাতে কালো পতাকা, হাতে ব্যানার রয়েছে। কি অভিযোগ করছেন? অগ্নিমিত্রাদি, আজকে আপনারা ওয়াকআউট কেন করলেন? আমরা একটি মুলতবি প্রস্তাব এনেছিলাম, যেখানে গতকাল আপনারা জানেন আমরা বারুইপুর গেছিলাম আমাদের স্পিকার মহোদয়ের অ্যাসেম্বলি, এবং সেখানে বিরোধী দলনেতার ওপর হামলা হয়, তার গাড়ির ওপর হামলা হয়, আমাদের ওপর হামলা হয়, এবং সেখানকার কিছু জিহাদি তারা রাস্তার দুধারে দাঁড়িয়ে অশ্রাব্য ভাষায় গালাগাল, মাইকে গালাগাল এবং কালো পতাকা দেখানো। আজকে কি বিরোধীদের অধিকার নেই কোথাও গিয়ে মিটিং করা, কোথাও গিয়ে মিছিল করা? আপনারা জানেন যে কয়েকদিন আগে বারুইপুরে শীতলা মন্দির ভাঙা হয়েছিল, পুড়িয়ে দেওয়া হয়েছিল, মা শীতলার মূর্তিকে ভাঙা হয়েছিল। আজকে গতকাল আমরা সেই বিষয়ে সেখানে আমরা মিটিং করতে গেছিলাম, কিন্তু যেভাবে সেখানে বিমান বন্দ্যোপাধ্যায় স্পিকার মহোদয়ের নির্দেশে, যেভাবে পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রীর নির্দেশে যেভাবে জিহাদিদের উস্কানি দিয়েছে পুলিশ দাঁড়িয়ে থেকে, সেখানে খুব পরিষ্কার যে পশ্চিমবঙ্গে বিরোধী বিজেপি স্পেশালি তাদের মানুষের জন্য, বাংলার মানুষের জন্য প্রতিবাদ করার কোনো অধিকার নেই। গণতন্ত্র এখানে শেষ এবং স্পিকার মহোদয় সম্পূর্ণ পক্ষপাতিত্ব করে কাজ করছেন। গতকাল আপনাদের কালো পতাকা দেখানো হয়েছিল, তার জন্যই কি আজকে পাল্টা স্পিকারকে লক্ষ্য করে কালো পতাকা? গতকাল এটার কোনো বিষয় নেই, এখানে হচ্ছে যে বিরোধীদের কথা বলতে দেওয়া হচ্ছে না। আমরা প্রধান বিরোধী দল, এখানে আর কোনো পার্টি নেই, আমরা জনপ্রতিনিধি, আমরা এখানে মানুষের অসুবিধার কথা বলতে এসেছি। আজকে কথা বলতে গেলে মাইক বন্ধ করে দিচ্ছে, কথা বলতে গেলে স্পিকার মহোদয় সাসপেন্ড করে দিচ্ছে, কথা বলতে গেলে চ্যাংদোলা করে বাইরে করে দিচ্ছে, বাইরে মিটিং মিছিল করতে গেলে জিহাদিদের দিয়ে আমাদেরকে আটকাচ্ছেন, মারধর করছেন। এটা কোন পশ্চিমবঙ্গ? এখানে কি ডক্টর বি.আর. আম্বেদকরজির সংবিধান চলে? যে সংবিধান আমাদের বলেছে রাইট টু স্পিচ, ফ্রিডম অফ স্পিচ, কিন্তু এখানে দেখতে পাচ্ছি এখানে মমতা ব্যানার্জির সংবিধান চলে, এখানে বি.আর. আম্বেদকরজির সংবিধান চলে না। আপনারা সরকারের বিবৃতি দিয়ে চেয়েছিলেন, কিন্তু সরকার এ বিষয়ে কোনো রকম মন্তব্য করলো না। বারুইপুর কোনো বিষয়ে তারা মন্তব্য করেন না। আজকে শিক্ষা দুর্নীতি নিয়ে মন্তব্য করেন না, মহিলাদের ওপর অত্যাচার নিয়ে মন্তব্য করেন না, আজকে হিন্দুদের ওপর অত্যাচার সেটা নিয়েও মন্তব্য করেন না। তাহলে রয়েছেন কিসের জন্য? শুধু গোল গোল কথা বলার জন্য, আর কন্যাশ্রী আর সবুজ সাথী বলার জন্য? প্রতিবাদ চলবে, আজকে আমরা প্রতিবাদ করেছি, প্রতিবাদ চলবে, কোনো কিছুতে ভয় পাই না, বাংলার মানুষ আমাদের সাথে আছে। অর্থাৎ অগ্নিমিত্রাদি স্পষ্ট করে দিলেন প্রতিবাদ চলবে যতই বাধা দেয়া হোক না কেন, এবং সেই লক্ষ্য নিয়ে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিজেপির বিধায়করা তারা কিন্তু বিধানসভার গেটে এসে বিক্ষোভ দেখাচ্ছেন, কাগজ ছুটছেন, মাটিতে বসে পড়েছেন। সম্মানীয় চিফ হুইপ শঙ্কর ঘোষ মহাশয় উনি মুলতবি প্রস্তাব আনেন যে গতকাল বারুইপুরে কেন বিরোধী দলনেতার ওপর হামলা হলো, কেন বিরোধী দলনেতার গাড়ির ওপর হামলা হলো, কেন বিজেপি এমএলএদের ওপর হামলা হলো, কেন আমাদের কোথাও মিটিং মিছিল করতে গেলে গালাগাল শুনতে হবে, মাইকে গালাগাল দেওয়া হচ্ছে। গুটিয়ে দেব আমরা শুভেন্দুর চামড়া, গুটিয়ে দেব আমরা নরেন্দ্র মোদীর চামড়া। কে কোন পার্টি? পশ্চিমবঙ্গের সংস্কৃতিকে কোথায় নামিয়ে আনছে? আর আমরা জল
ভিতরে মাইক বন্ধ করে দিচ্ছেন, সাসপেন্ড করে দিচ্ছেন, চ্যাংদোলা করে বাইরে করে দিচ্ছেন। চন্দ্রিমা ভট্টাচার্য বক্তব্য রাখতে হাওয়ায় চিৎকার করে, হাওয়ায় চিৎকার যদি করি, এই চিৎকার বাংলার মানুষের হৃদয়ে পৌঁছচ্ছে, বাংলার মানুষের জন্য চিৎকার করছে। 26-এ বুঝতে পারবেন হাওয়ায় করলাম না কিসে করলাম। স্পিকার মহোদয়, আপনি বুঝতে পারবেন 26-এ। বারুইপুরের মানুষ আপনাকে জবাব দেবে, অপেক্ষা করুন। চন্দ্রিমা ভট্টাচার্য স্পিকারকে লক্ষ্য করে বললেন, এই বিক্ষোভ চেয়ারের অসম্মান, 294টি মানুষ, কেন্দ্রের মানুষের অপমান। দেখুন, কোন চেয়ারের জন্য, কোন চেয়ার? আজকে 1 বছর বাকি ইলেকশন, আজকে চেয়ারের কথা বলছেন। তাহলে আপনারা কি বলছেন যে যেখানে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে আমরা প্রতিবাদ করব না? আপনারা কি বলছেন যে যেখানে আমাদের মানুষের জন্য কথা বলতে যাচ্ছি আপনি সাসপেন্ড করে দিচ্ছেন, মাইক বন্ধ করে দিচ্ছেন, মার্শালকে দিয়ে চ্যাংদোলা করে বাইরে করে দিচ্ছেন, আমরা প্রতিবাদ করব না? এটাই কি বলতে চাইছেন? মানে প্রতিবাদ করলে চেয়ারের জন্য প্রতিবাদ, আর প্রতিবাদ না করলে যেরকম আগেকার সরকাররা ছিল, আগেকার বিরোধীরা ছিল সেটিং এর বিরোধী, আমরা সেটিং এর বিরোধী নই। সুতরাং প্রতিবাদ চলবে। চলো ওইদিকে চলো। ওখানে কি করছে বলো, ওখানে কি করছে? ছবি কর, ছবি বিধানসভার এই মুহূর্তে বাইরে বিধানসভার গেটের সামনে আগুন জ্বলছে। এই মুহূর্তে দাউ দাউ করে আগুন জ্বলছে বিধানসভার সামনে। স্পিকারে পুতুল পোড়াচ্ছেন, বিক্ষোভ চলছে বিধানসভার গেটের সামনে। মাটিতে বসে পড়ে রয়েছেন বিধায়করা, স্পিকারের কুশপুতুল সেই ছবি আমরা দেখতে পাচ্ছি বিধানসভার গেটে দাউ দাউ করে জ্বলছে। হাতে প্রত্যেকের প্ল্যাকার্ড রয়েছে, বিজেপি বিধায়কদের কালো পতাকা রয়েছে। মূলত বিধানসভার ভেতরে স্পিকারের ভূমিকা, বারুইপুরে বিরোধী দলনেতাকে কালো পতাকা দেখানো, এই সব বিষয় নিয়েই কিন্তু এই মুহূর্তে বিক্ষোভে সরব হয়েছেন বিজেপি বিধায়করা। এবং প্রতিবাদ হিসাবে এখানে স্পিকারের কুশপুতুল জ্বালিয়ে সেখানে বিক্ষোভ দেখানো হচ্ছে। ক্যামেরায় জ্যাকির সঙ্গে সুদীপ্ত পাল, ক্যালকাটা নিউজ। একেবারে যে ছবিটা দেখতে পেলেন, ফের উত্তপ্ত বিধানসভা। আবারও আজকে যে ছবিটা দেখতে পাওয়া যায়, কালো পতাকা হাতে। এবার গতকালের যে ঘটনা বারুইপুরে, সেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাকে ঘিরে যে বিক্ষোভ দেখানো হয়েছিল, কালো পতাকা দেখানো হয়েছিল, তারই প্রতিবাদে আজকে কালো পতাকা হাতে অধিবেশন কক্ষে প্রবেশ করেন বিজেপি বিধায়করা। তারা গতকালের বারুইপুরের ঘটনার প্রতিবাদে মুলতবি প্রস্তাব আনেন, আলোচনা চান, কিন্তু তা খারিজ হওয়াতেই পরবর্তীতে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। মাইক বন্ধ করে দেওয়া হয়েছে, মার্শাল দিয়ে চ্যাংদোলা করে বের করে দেওয়া হচ্ছে, একাধিক অভিযোগ করছেন। আজ দেখতে পাওয়া যায় বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুদীপ্ত পল। সুদীপ্ত, এই মুহূর্তে আমরা যে ছবিটা দেখতে পেয়েছি, যে কুশপুতলিকা স্পিকারের ভূমিকা তুলে, প্রশ্ন তুলে সেখানে স্পিকারের কুশপুতলিকা পোড়ানো হচ্ছে, এই মুহূর্তে কি পরিস্থিতি সেখানে? সুদীপ্ত, শোনা যাচ্ছে? ওদিকে দেখি শঙ্কর ঘোষ আছে। সুদীপ্ত, শোনা যাচ্ছে? দেখো এই, হ্যালো হ্যাঁ সুদীপ্ত, হ্যালো হ্যালো হ্যাঁ শোনা যাচ্ছে সুদীপ্ত। প্রথমে আমার ক্যামেরা পার্সন, হ্যাঁ শুনতে পাচ্ছি। এই মুহূর্তে আমরা রয়েছি বিধানসভার গেটে। প্রথমেই ক্যামেরা পার্সন জ্যাকিকে একটু দেখাতে বলবো এখানকার ছবিটা। এই বিজেপি বিধায়করা এখানে বিক্ষোভ দেখাচ্ছেন এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সর্বত্র সাদা কাগজ ছেঁড়া রয়েছে, সেই কাগজ কিন্তু পড়ে রয়েছে। এদিকে স্পিকারের কুশপুতুল সেখানে দাহ করা হচ্ছে। আমি একটু কথা বলবো। এই মুহূর্তে বিজেপি বিধায়করা তারা কিন্তু বাইরে এসে বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের প্রত্যেকের হাতে প্ল্যাকার্ড রয়েছে। আমরা দেখতে পাচ্ছি শঙ্কর ঘোষ রয়েছেন, অগ্নিমিত্রা পল রয়েছেন, স্পিকারের কুশপুতুল পোড়ানো হচ্ছে। সব মিলিয়ে একটা রীতিমতো উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে। আমি একটু কথা বলার চেষ্টা করব বিধায়কদের সঙ্গে। আজকে এরকম পরিস্থিতি কেন তৈরি হলো বিধানসভার অভ্যন্তর? আপনারা তো দেখেছেন কালকে আমরা ইসাতে
এই মুহূর্তে আমরা সেই ছবি দেখতে পাচ্ছি আমরা সেই ছবি দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু একেবারে অর্থাৎ সুদীপ, তো বোঝাই যাচ্ছে যে ছবিটা, সেখানে বিজেপি বিধায়করা তারা যে এখনো পর্যন্ত প্রতিবাদ বিক্ষোভ দেখাচ্ছেন করে বলেন যে দলদাস স্পিকার তার এক চোখ বন্ধ থাকে এবং এই দলদাসের কাজ করতে গিয়ে গতকাল ওনার বিধানসভা নির্বাচনী ক্ষেত্র বারুইপুরে বিরোধী দলনেতা তার গাড়ির উপরে আক্রমণ, 50 জন বিরোধী বিধায়কের গাড়িতে আক্রমণ। পরিস্থিতি এমন ছিল যে পুলিশ এবং দুষ্কৃতীর মিলিত আতাতে বিরোধী দলনেতা সহ বিরোধী বিধায়কদের প্রাণ চলে যেতে পারত। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? কালকে বারুইপুরে গিয়ে নিশ্চিতভাবে যে ঘটনা ঘটেছে বিরোধী দলনেতা ও বিধায়কদের সাথে, রাজ্যবাসী তা প্রত্যক্ষ করেছেন। আজকে বিরোধী দল ভারতীয় জনতা পার্টি পরিষদীয় দলের পক্ষ থেকে আপনারা অন ক্যামেরা আমি বলছি, স্পিকার সাহেবের সামনে আমরা মাথা নিচু করে করে আমরা চেয়ারে বসি, বেরোই, কিন্তু মানুষ হিসাবে স্পিকার সাহেব কতখানি দলদাস আজকে তিনি বুঝতে পেরেছেন। তার ফলে যে স্পিকার সাহেব একটা কাগজ ছিললে বিরোধী দলনেতাকে সাসপেন্ড করেন, আমাকে উনি কয়েকবার অগ্নিদিকে, বিশ্বনাথ কারক, বঙ্কিম ঘোষ সহ অনেককে বারংবার সাসপেন্ড করেছেন। আজকে ওয়েলে নেমেছিলাম, মেরুদণ্ডহীন স্পিকার, তার ক্ষমতা হয়নি। এর আগে মার্শাল দিয়ে আমাকে এবং মনোজ ওরাওকে বের করেছিল, আমরা তো সেদিন কিছু করিনি। কিন্তু আজকে সংসদীয় ব্যবস্থায় স্পিকারের নিরপেক্ষতা যখন ধূলিসাৎ, সেখানে দাঁড়িয়ে প্রতিবাদ করা সত্ত্বেও দলীয় নির্দেশ পালন করা স্পিকারের চেয়ারের অবমাননা বলে তিনি যে এতদিন চিৎকার করেছেন, আজকে তার বিপরীতমুখী অবস্থান নিয়ে বসেছিলেন। কারণ তিনি এটা বুঝতে পেরেছেন যে বিমানবাবুর বিধানসভায় নির্বাচনী কেন্দ্রে রোহিঙ্গা অনুপ্রবেশকারীদেরকে একত্রিত করে পুলিশকে কাজে লাগিয়ে গণতন্ত্রকে বিমানে চড়িয়ে বাইরে পাঠিয়ে দিয়েছিলেন, যাতে বিরোধী দলনেতা বিরোধী বিধায়কদের উপরে তাদেরকে শারীরিকভাবে হামলা করা যায়। আমরা আমাদের নিজেদের প্রাণ নিয়ে একটুও চিন্তিত নই। আরে জন্মেছি যখন মরবো একবারই। ছাত্র রাজনীতি করে ওঠা ছেলে, এই সমস্ত ভয় পাই না। শুধু এইটুকু বলবো, পশ্চিমবঙ্গের মানুষকে নিরাপদে রাখতে এই রাজ্য থেকে মমতা ব্যানার্জির সরকারকে নির্বাসিত করব 2026। এটা আমাদের চ্যালেঞ্জ। আজকে আমরা শুধু ভেতরে প্রতিবাদ নয়, আপনারা দেখলেন যে গণতন্ত্রের প্রহরী নির্লজ্জ দলদাস স্পিকার সাহেব বিমানবাবু গণতন্ত্রের বড় বড় কথা বলে আজকে অ্যাসেম্বলির গেটের মধ্যে দাঁড়িয়ে পরিষদীয় দলের বিধায়করা ভারতীয় জনতা পার্টির তার কুশপুত্তলিকা দাহ করে তার দলদাস, সেই দলদাসের যে বিষয় সেই বিষয়টি তুলে ধরেছেন।